নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। একটি আলোচিত বিষয়, বিশ্বের মানচিত্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে যিনি ঘোষণা করেছিলেন যে তার কার্যকালের মধ্যে পৃথিবীতে কোনো রকম কোনো যুদ্ধ বিগ্রহ ঘটবে না এবং সম্পূর্ণভাবে একটি স্টেবিলিটি এবং শান্তির বাতাবরণ তৈরি হবে পৃথিবী জুড়ে, এবং যেখানে যেখানে পৃথিবীতে সমস্যা রয়েছে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে সেখানে তিনি কঠোরভাবে সে যুদ্ধ বন্ধ করবেন বা শান্তি চুক্তি করাবেন। সেই রকমভাবে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি শান্তি চুক্তি স্থাপিত হয়েছে। এরপরে পরবর্তী পদক্ষেপ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে 3 বছর যাবত যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধকে বন্ধ করার জন্য তিনি প্রয়াস নিয়েছেন। জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে পৌঁছে গেছিলেন ওভাল অফিসে বৈঠকের পরে, যে বৈঠকে প্রবল বাক বিতণ্ডার পরে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে জেলেনস্কি প্রায় হোয়াইট হাউস থেকে বের করে দেন ট্রাম্প। তারপরে তিনি সোজা চলে যান ইউরোপে। সেখানে ন্যাটো কান্ট্রিভুক্ত যে দেশগুলো রয়েছে, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, এইরকম যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পাশে থাকার আহ্বান জানান। এবং সেখানে আমরা যদি কূটনীতিক দিকগুলো লক্ষ্য করে দেখি, বিশ্ব এই ন্যাটো জোট কিন্তু দুর্বল হতে চলেছে আগামী দিনে, এবং আমরা এখানে রাশিয়ার জয় দেখতে পাচ্ছি। কারণ ইউক্রেন যেভাবে টিকে রয়েছে একমাত্র হচ্ছে ন্যাটো দেশভুক্তের যে অস্ত্র এবং প্রযুক্তি সহায়তার কারণে ইউক্রেন আজ পর্যন্ত 3 বছর ধরে যুদ্ধটা কিন্তু চালিয়ে গেছে। ঠিক আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণাটি করেছেন যে আমরা যে সহায়তা, যে অস্ত্র সামগ্রী দিয়ে সহযোগিতা করতাম আর আমরা সহযোগিতা করতে পারবো না, আমরা আর করবো না। তাই যে অস্ত্রগুলো পোল্যান্ডে আমেরিকা রয়েছে সেই অস্ত্রগুলো ডেলিভারি হওয়ার কথা ইউক্রেনে, পোল্যান্ড হয়ে, কিন্তু সেই অস্ত্রগুলো এখন সেখানেই থেমে আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র অর্থনৈতিক এবং অস্ত্রের যে সরবরাহ ইউক্রেনকে করতো সেটা সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। এখানেই আমরা বা বিশ্ববাসী রাশিয়ার জয়টা দেখতে পাচ্ছি। কারণ আগামীতে মার্কিন সহায়তা ছাড়া কিভাবে একটি ছোট্ট দেশ ইউক্রেন প্রবল পরাক্রমশালী রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম করবে বা যুদ্ধ চালিয়ে যাবে, এটাই কিন্তু এখন বিশ্ববাসী নজরে রেখেছে। ন্যাটো দেশভুক্ত যে দেশগুলো হয়তো পাশে দাঁড়ানো অঙ্গীকার দিয়েছে, কিন্তু ন্যাটো দেশের যে নেতা দেশ যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র কিন্তু আজকের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি সরে দাঁড়াচ্ছেন। এবং তিনি কালকের এও ঘোষণা করেছেন যে ইউরোপে অভিবাসন নীতি যেভাবে বেড়েছে, বহির্বিশ্ব থেকে মানুষজন গিয়ে ইউরোপ কান্ট্রিতে অভিবাসন নিয়ে সেখানে বসবাস করা, এটাকে তিনি ভালোভাবে নেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে প্রাক নির্বাচনী যে ঘোষণা ছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন, আবার আমেরিকাকে বিশ্ব সভায় তিনি প্রথম স্থানে দেখতে চান বা প্রথম স্থানে নিয়ে যাবেন। সেক্ষেত্রে মার্কিন জনগণের যে ট্যাক্সের টাকা, করদাতাদের টাকাগুলো তিনি আর নয় ছয় করতে রাজি নন। তিনি এইভাবে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে একটা শান্তির পরিবেশ তৈরি করার জন্য বা সমঝোতা শান্তি চুক্তি স্থাপন করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডেকেছিলেন। সেখানে যে মূল বিষয়গুলো আলোচনা হয়েছে তাকে বোঝান যে আপনি কোটি কোটি ইউক্রেনীয় জনগণকে আপনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের থ্রেট দিচ্ছেন বা তৃতীয় বিশ্বযুদ্ধে নিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু তৈরি হয়ে আছেন বা সেই জুয়াটা কিন্তু আপনি খেলছেন। অতএব আপনি বন্ধ করুন, আমাদের কথা মতো আসুন, শান্তি চুক্তিতে চলুন, টেবিলে বসে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা যুক্তরাষ্ট্র আমরা বসে একটা সমঝোতা করে কিভাবে এই দেশকে সম্পর্কে শান্তি চুক্তি করে বিশ্ব থেকে এই যুদ্ধের বাতাবরণ বা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো যায়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিলেন। কিন্তু যেভাবে অসম্মান করে জেলেনস্কি বেরিয়ে গেছেন, এক প্রকার তিনি ছিলেন কৌতুক শিল্পী থেকে প্রেসিডেন্ট হয়েছেন, এখনও তিনি বুঝতে পারছেন না যে তার দেশ আজকের কতটা গভীর সংকটে রয়েছে। দেশ আজকের 50 বছর পিছিয়ে গেছে, সেখান থেকে রিকভারি করার জন্য একটি শান্তি চুক্তিতে যাওয়া খুবই দরকার বা প্রয়োজন। কিন্তু তিনি সেই বাস্তববাদী না হয়ে তিনি সেই যুদ্ধের জেদে রয়েছেন। কিন্তু কোঅপারেশন হতেই পারে,
রাশিয়ার সঙ্গে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কোঅপারেশন ভিত্তিতে পৃথিবী থেকে এই যুদ্ধের দামামাকে বন্ধ করা উচিত। না হলে যে কোনো সময় যে কোনো ছোট ভুল পদক্ষেপের কারণে এই বিশ্বে তৃতীয় পারমাণবিক একটি যুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সুন্দর পৃথিবীকে আমরা পৃথিবীর অন্য যে কোনো দেশে বসবাস করি না কেন, এখান থেকে আমাদেরও বেঁচে যাওয়ার রাস্তা নেই। তাই এই যুদ্ধ বন্ধ করাটা অত্যন্ত আবশ্যক। কারণ পৃথিবীর বৃহৎ পারমাণবিক শক্তিও দেশ হচ্ছে কিন্তু রাশিয়া। সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে তার হাতে। একটি ছোট্ট ভুল, একটি ছোট্ট ভুল পদক্ষেপ কিন্তু বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধে নিয়ে যেতে পারে। এটাই বারবার তিনি জেলেনস্কিকে বোঝাচ্ছিলেন। কিন্তু তিনি যেভাবে এক প্রকার অনড় মনোভাব দেখিয়ে বা যে সহায়তা তিনি পেয়েছেন সেই সম্মান না দেখিয়ে তিনি তার দেশকে যেভাবে যুদ্ধের দিকে আরও ধাবিত করতে চাইছেন, এটা ইউক্রেনের পক্ষে সঠিক পদক্ষেপ নয়। একজন কৌতুক অভিনেতা যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন বা এখনো দিয়ে যাচ্ছেন, হয়তো তিনি ইস্পাতের মতো তার মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু বাস্তববাদী হয়ে রাজনীতি করা বা পলিটিক্স করা, কূটনীতি স্থাপন করা, এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হওয়া উচিত ছিল। কিন্তু যেভাবে তিনি ইউক্রেনের মানুষের যে স্থাপনাগুলো রয়েছে, মানুষের জীবনকে যেভাবে তিনি 50 বছর ব্যাকে নিয়ে গেছেন, পিছনের সারিতে নিয়ে গেছেন, যে অস্ত্রশস্ত্রগুলো, আধুনিক অস্ত্রশস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পেয়েছিলেন, ডেমোক্রেটরা তাকে সহায়তা করেছিল। কিন্তু রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্রেটের সঙ্গে একটা বিস্তর ফারাক রয়েছে। ডেমোক্রেটরা বারবার যুদ্ধের জিগির চালিয়েছেন, কিন্তু রিপাবলিকান যে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি যুদ্ধের পক্ষে নন, তিনি শান্তি সমঝোতার পক্ষে। বিশ্বের শান্তির তিনি ব্যবসায়িক মানুষ, তার রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে, তাই তিনি ব্যবসাটা ভালো করে বোঝেন। যদি পৃথিবীতে স্টেবিলিটি আসে তবে কিন্তু বিশ্বে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। কোনোভাবে যুদ্ধ তিনি মেনে নেবেন না, এটাই তিনি জেলেনস্কি বোঝাতে চাইলেন। কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বে কিন্তু এক প্রকার একটা বিভাজিত দেখা গেছে। কারণ ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে, তারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির রাষ্ট্রপতি ওলাফ সোলস, এরা যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন, তাকে সাহায্য করার অঙ্গীকার দিয়েছেন, সেখানে ন্যাটোর মধ্যে একটা বিভাজন বা ভাগ দেখা যাচ্ছে। আগামীতে এই ফাটল চওড়া হতে পারে, সেটাই ইন্ধন জুগিয়েছে আজকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। তিনি কোনোভাবেই ইউক্রেনকে সাহায্য করতে রাজি নন, তিনি রাশিয়ার পক্ষ নিচ্ছেন। যেভাবেও একটা টেবিলে বসিয়ে সমঝোতা সূত্রে কিভাবে এই যুদ্ধকে পরিসমাপ্তি ঘটানো যায়, তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সহযোগিতা না করে, ইউক্রেনের মতো একটি ছোট্ট দেশের পক্ষে কিভাবে এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে কতদিন টিকে থাকা সম্ভব, সেটাই কিন্তু আমাদের দেখার। তাই সর্বশেষে বলতে পারি, যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির আলোচনার টেবিল বসিয়ে শান্তি স্থাপন করা এটাই বুদ্ধিমানের কাজ, বা আগামীতে এটা হতে পারে। তাতে বিশ্বে সুস্থিতি, শান্তি ফিরে আসবে। না হলে এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হতে পারে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।